একবার ভাবুন তো, আপনি যদি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাহাড়ের নির্জন রাস্তায় হাঁটাহাঁটি করেন এবং এই পাহাড়ের উপর উঠে তার অপরূপ দৃশ্য উপভোগ করতে পারেন, তারপরে এই পাহাড়ের ফল, আম, কাঁঠাল, লিচু এবং একই সাথে তার অপরূপ মায়ার পানিতে গোসল করতে পারেন, তাহলে নিশ্চয়ই নিজেকে ধন্য মনে করবেন। এই সব কিছুই এই ভিডিওতে থাকছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি আরিয়ান এলিফ এন্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। তো আজকে আমরা 7 জন মিলে চলে যাচ্ছি পাহাড়ের সবকিছু উপভোগ করতে। কথা না বলে পাহাড়ের কোল ঘেঁষে যাওয়া নির্জন রাস্তায় সবাই হাঁটাহাঁটি শুরু করলাম। আহা, কি অপরূপ দৃশ্য! আঁকাবাঁকা সড়ক, চারপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে কয়েকটা বাড়ি এবং যাত্রী ছাউনি। সব থেকে বড় বিষয় হলো এই জঙ্গলে মাঝে মাঝে ভেসে ওঠে পাহাড়ের উপত্যকা। আমরা প্রায় হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই তো কেউ গরমে নিজের সবকিছু খুলে ফেলছে। এটা ভেবে আবার কেউ খারাপ কিছু মনে করিয়েন না। শার্ট, গেঞ্জি সবাই যার যার গায়ের পোশাকটা খুলে ফেললো, কেউ আবার ছবি তোলার জন্য ব্যস্ত। যাই হোক, জার্নিটা কিন্তু অসাধারণ। এবার হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম ঝুমকিং ইকো রিসোর্ট। এটাই শেষ গন্তব্য, আমাদের পার হতে হবে অনেকটা পথ। তাই তো হাঁটতে হাঁটতে প্রকৃতিটাকে নিজের করে নিচ্ছি। ঠিক তখনই চোখে ভেসে উঠলো মেঘের কোলে ভেসে যাওয়া পাহাড়। আহা, মন যেন বলতেছে এখানে থেকে যায়, কিন্তু বাস্তবতা তো ভিন্ন, চাইলেও আর থাকতে পারবো না। তারপর আবার হাঁটতে লাগলাম, চোখের যেন পলক পড়তেছে না সৌন্দর্য দেখে। আম গাছ, কাঁঠাল গাছ এবং আরো নানান ধরনের ফল ফলাদি, এসব গাছ দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল। ভাবলাম এবারে কিছু একটা করা যাক। খানিকটা পথ সামনে এগোলাম, দেখলাম একটা ঝুমঘর। সেখানে আমরা সবাই মিলে চলে গেলাম। কেউ ব্যস্ত সেখানে ছবি তুলতে, কেউ বা আবার সকল পরিশ্রম ক্লান্তি দূর হওয়ার জন্য বসে বসে বিশ্রাম নিচ্ছে। ভাই, ছবি তোলার পর আবারও হাঁটতে আরম্ভ করলাম। কিছু দূর যেতেই আমাদের চোখে পড়লো একটি দোকান। সেখানে কয়েকটা মানুষ বসেছিল, তারা তাদের বাসায় কথা বলেছিল। ফাইনালি আমরা একটি বিশ্রাম করার জন্য আরেকটি জায়গা খুঁজে পেলাম। জায়গাটার সৌন্দর্য দেখে সবাই ছবি তুলতে ব্যস্ত। সেই আবারও সবাই ক্যামেরা হাতে, তার ফাঁকে আমিও ছবি তুলে নিলাম। তার আশেপাশে অসাধারণ প্রকৃতির লীলাভূমি থেকে আমি তার প্রেমে পড়ে গেলাম। যেন এই মনটা চায় এখানেই সারা জীবন থেকে যাই। অসাধারণ সবকিছু, আসলে ক্যামেরায় এত উঠানো সম্ভব ছিল না। তারপরও হঠাৎ আমার দুইটা ফ্রেন্ড কোথাও থেকে যেন কাঁঠাল নিয়ে আসলো। বলতে না বলতে কাঁঠাল খাওয়া শেষ। অবশেষে এক ক্লান্তি দূর হলো, কে গোসল করার পালা। হাঁটতে হাঁটতে চলে আসলাম পাহাড়ের নিচে লেকের কাছে। এখানে আমাদের ওয়েলকাম করলো একটা বোট। তারপর গন্তব্য গোসলে নেমে গেলাম। নিচে নেমে লেকের প্রেমে পড়ে গেলাম। সবাই ড্রেস চেঞ্জ করে কে কে পানিতে নামা শুরু করলো, শুধু আমার অপেক্ষা ছিল। তারপর আমি নামার পর সবাই আমার সাথে মজা শুরু করলো। লাফালাফি, ফাড়াফাড়ি, ডুব দিয়ে প্রতিযোগিতা না থাকলে কি হয়। আসলে গোসলের মজাটাই কিন্তু আলাদা, যেটা যারা সাঁতার পারে না তারা কখনোই কল্পনাও করতে পারবে না। আমরা সবাই মিলে মজা করতেই ছিলাম। আর ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।